সীমা বিষয়ে প্রেজেন্টেশনে স্বাগতম। চলো শুরু করি। ধরি এখানে সীমা আছে, এটা লেখা সবচেয়ে সোজা। এক্স স্কোয়ার এক্সপ্রেশনের জন্য এক্স এর সীমা 2 এর নিকটবর্তী। এখন এর মানে হচ্ছে এক্স এর মান যত 2-এর কাছে যাবে, এই এক্স স্কোয়ারের মান কিসের নিকটবর্তী হবে? এটা দেখলে অনেক সহজ মনে হবে। এখন আমি একটা গ্রাফ আঁকি। এই আঁকলাম। এক্স স্কোয়ার দেখতে অনেকটা এরকম হবে, তাই না? এখন যদি এক্স এর মান 2-এর সমান হয়, আমরা বলছি না এটা কিসের সমান, এক্স স্কোয়ার 4-এর সমান। সুতরাং সীমা হবে এক্স যতই 2-এর কাছাকাছি যাবে, দুই পাশ থেকেই, 2-এর ছোট সংখ্যাগুলো থেকে এবং 2-এর বড় সংখ্যাগুলো থেকে, আমরা যতই এই দিক থেকে 2-এর কাছে যেতে থাকব, এর মান কত হবে? এখন এর মান হচ্ছে 4। এক্স স্কোয়ার সমান 4। আমি এভাবে চিন্তা করি, তুমি যতই এই রেখায় এক্স স্কোয়ারটার মানের কাছে যেতে থাকবে, এর মানে কি? এখানে হচ্ছে 4। তুমি হয়তো এখন বলছো, সালমান, এ তো মনে হচ্ছে অর্থহীন ধারণা। আমি হয়তো শুধু বলতে পারতাম এটা এক্স এর ফাংশন, আর যদি এক্স এর ফাংশন এক্স স্কোয়ারের সমান হয়, তাহলে 2-এর ফাংশন হবে 4-এর সমান। তাহলে সেটার কোনো মানেই হতো না। এখন আমি চেষ্টা করব যাতে তুমি চিন্তা করতে শুরু করো সীমার আসল মানে কি। ধরো আমি বললাম এক্স এর ফাংশন সমান এক্স স্কোয়ার যদি এক্স 2-এর সমান না হয়। ধরি এর মান 3-এর সমান। যখন এক্স এর মান 2-এর সমান, তোমাকে এখন একটা প্রশ্ন করি, যখন এক্স তার ফাংশনের 2-এর কাছাকাছি যাচ্ছে, তখন সীমা কি? এটা এক্স, এটারই মতো। আমি একটা গ্রাফ আঁকি। এখন এটা প্রায় এই রেখার মতো, কিন্তু এইবার একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে। এক্স যতই 2-এর কাছে যাবে, আর এক্স এর ফাংশন 4-এর সমান, একটা ছোট গর্ত আঁকো। এইটা 2, এইটা 4। যখন এক্স সমান 2, ধরি এটা 3। যখন এক্স সমান 2, এক্স এর ফাংশন সমান 3। এইটা আসলে একদম এইটার নিচে, যদিও দেখে একদম এটার নিচে মনে হয় না। মনে হয় বুঝতে পেরেছ। দেখো এই গ্রাফটা এক্স স্কোয়ার, এটা এক্স্যাক্টলি এক্স স্কোয়ার। যতক্ষণ না আমরা এক্স সমান সমান 2 পর্যন্ত যেতে থাকব। যখন এক্স সমান 2, গ্রাফে আমরা এই গর্তটা পাই, আর এক্স সমান 2-এর পরে আমরা আবার যেতে থাকব। গর্তটা একদম এইখানে। আসলে যেটা হয় তা হলো, যখন এক্স সমান 2, এক্স এর ফাংশন 3-এর সমান। এখন সীমার সমস্যাতে ফিরে যাই। এক্স
এদিকে যেতে থাকলে সীমা কি? আমরা আবার আগের মতো চিন্তা করি। আমি এভাবে চিন্তা করি, এক্স এদিক থেকে 2-এর যত কাছে যেতে থাকবে, বাম দিকে 2-এর ছোট সংখ্যাগুলি এক্স এর ফাংশন মানের কাছে যেতে থাকবে। 4, এক্স যত 2-এর কাছে যাবে, যদি তুমি এই বক্ররেখা ধরে যেতে থাকো, যত তুমি 2-এর ফাংশনের কাছে যাবে, তুমি 4-এর তত কাছাকাছি যেতে থাকবে। একইভাবে তুমি ডান পাশ থেকে যেতে থাকো এই রেখা ধরে, এক্স এর ফাংশন এদিক থেকেও 4-এর কাছে যাচ্ছে। সুতরাং আমরা যত এক্স সমান সমান 2-এর কাছে যাব, যে সংখ্যারই ফাংশন হোক না কেন 4-এর কাছে যাবে। তার মানে এইখানে সীমা হচ্ছে এক্স 2-এর যত কাছে যাবে, এফ অফ এক্স, এক্স এর ফাংশন হচ্ছে 4। এখন এটা ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে এফ অফ এক্স এর এক্স যতই 2-এর কাছাকাছি যাক না কেন, তা এফ অফ 2 এর সমান হবে না। এখানে সীমা হচ্ছে তুমি এই এক্সপ্রেশনের যত কাছে যাবে তার মানে সমান। এখন তাহলে তুমি বুঝতে পারছো কেন সীমা এই বিন্দুতে ফাংশন এর চেয়ে আলাদা একটা ধারণা। কারণ তোমার এখানে ফাংশন আছে, কিন্তু কোনো কারণে এই বিন্দুতে ফাংশনটা উপরে নিচে যেতে পারবে, কিন্তু তুমি এই বিন্দুর কাছে যত আসবে তুমি এই ফাংশনের চেয়ে আলাদা একটা মান পাবে। এই আমার সীমা নিয়ে পরিচয়। মনে হয় এটা তোমাকে একটা ধারণা দেবে সীমা কি। এরপর আমি তোমাকে গাণিতিক ব্যাখ্যা দেব আরেকটা প্রেজেন্টেশনে। আসলে মাত্র পরের অংশে আমি সীমা সংক্রান্ত বেশ কিছু সমস্যা সমাধান করব। আমার মনে হয় আমরা যত সমস্যা সমাধান করতে থাকব, আমরা তত ধারণা পাব সীমা কি এবং কেন এটি আবিষ্কার করা হয়েছিল। আগামী প্রেজেন্টেশনে দেখা হবে।